ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মিঠামইন হাওরের ঢেউ ভেঙে প্রতিদিন ৫-৬ ঘন্টা নৌকা আর গাড়ির পথ পাড়ি দিয়ে যে কিশোরী আজ রাজধানী কাঁপিয়েছে তার নাম মারিয়া। কৃষক বাবার ঘামে ভেজা ত্যাগকে পুঁজি করে নতুন কুড়িতে সারা দেশে ২০০ মিটার দৌড়ে ৮৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে হলেন প্রথম। সোমবার সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আরেক ইভেন্ট ১০০ মিটার দৌড়েও প্রথম হবার লক্ষ্য মারিয়ার। ইচ্ছে শক্তির আলোয় গড়া এসব অদম্য বিস্ময় বালিকারাই কি একদিন ঘুচিয়ে দেবে অলিম্পিকে বাংলাদেশের অর্ধশতকের আক্ষেপ? ইচ্ছা শক্তি মানুষকে কত দূর নিতে পারে তার অনন্য উদাহরণ কিশোরগঞ্জের মারিয়া। বিখ্যাত মিঠামইন হাওরে তার বাড়ি। প্রতিদিন ৫-৬ ঘন্টা নৌকা আর গাড়িতে পাড়ি দিয়ে আসেন কিশোরগঞ্জ শহরে। কৃষক বাবার এতে প্রতিদিন খরচ হয় প্রায় ২,০০০ টাকা। তবুও দমে যাননি। অমানসিক পরিশ্রম করেই ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে মারিয়া নতুন কুড়িতে সারা দেশের মধ্যে ২০০ মিটার দৌড়ে হলেন প্রথম। আমার আব্বু একজন কৃষক আর আমার আম্মু একজন গৃহিণী। আর আমাদের বাড়ি থেকে আমাদের স্টেডিয়ামে আসতে মনে হয় ৫ কিংবা ৬ ঘন্টা সময় লাগে। ফেরিতে আসা লাগে, আর ফেরিতে আইসা পরে ওঠোর মধ্যে উঠা আওয়া যাওয়া ৫-৬ ঘন্টা লাগে। আর প্র্যাকটিস করতে করতে আমাদের ৬-৭ ঘন্টা লাগে। প্রতিদিন আসা ১,০০০ টাকা লাগে, যাওয়া ২,০০০। আর আব্বু আম্মুকে বলছি, আর আব্বু আম্মু কিছুদিন দেয় আর কিছুদিন দেয় না। স্যারের কাছে বলছি যে স্যার আমার কাছে আজকে নাই, স্যারের পরে ম্যানেজ করে দিছে আমার কাছে। শুধু তাই নয়, সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আরেক ইভেন্ট ১০০ মিটার দৌড়েও প্রথম হবার লক্ষ্য মারিয়ার। আজকে হিটে ফার্স্ট হয়েছে ১০০ মিটারে। কালকে প্রধানমন্ত্রীর সামনে ১০০ মিটার এই ফাইনাল। আর দোয়া করবেন যে আমি ফার্স্ট হতে পারি। আমাদের এই যে নতুন করি এই খেলার আগে এই আব্বুকে বলছিলাম যে আব্বু আমার এটা নাই, আব্বু আমাকে এটা কিনে দিবা। পরে আব্বু কইতাছে যে আমার কাছে নাইগা, এখন পরে কিনে দেমনে। এই বয়সেই মারিয়ার অমিত প্রতিভা দেখে মুগ্ধ নতুন কুড়ির বিচারকরা। মারিয়াকে ভবিষ্যৎ দ্রুততম মানবী গড়তে প্রয়োজন সহায়তা। কিছু গড গিফটেড থাকে, তা তার কাছে এরকম কিছু দেখছি যে এটা গড গিফটেড। তাকে হয়তো কিছুদিন কাজ করলে তাকে হয়তো একজন ভালো প্লেয়ার বানানো সম্ভব। তখন এরপর থেকেই আমি তাকে নিয়ে আসি। প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে বলবো যে আমাদের মাঠটাকে অনেক ভালো করার জন্যে, আর আমার আব্বু আম্মুকে একজন প্রতিষ্ঠিত করার জন্য। স্বাধীনতার ৫ দশক পেরোলেও অলিম্পিকে একটি পদক বাংলাদেশের কাছে অধরার নাম। মারিয়াদের হাত ধরেই কি একদিন আসবে সেই সোনার হরিণ? ভবিষ্যতে অলিম্পিক খেলতে চাই, যাতে ফার্স্ট হতে পারি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। মানে শুধু মাঠেই দুর্দান্ত কিছু করে দেয় না, মারিয়ারাই মূল জীবন যোদ্ধা, যারা শেখান আসলে কি করে লড়াই করে সংগ্রাম করে তারপরে আবার জিতে যাওয়া যায়। এবং নতুন কুড়িকে বারবার এ কারণেই ধন্যবাদ দিতে হয় যে এই নতুন শিরোনাম বা খেলার খবরে নতুন তারকাদের যে আবির্ভাব, এটা নতুন কুড়ির কারণে। আরও কিছু খবর দিই। নতুন কুড়ি জাতীয় দাবা প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আলসফ চৌধুরী এবং বালিকা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ারশিয়া খুশবু। আলসফ বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি ৭ রাউন্ডে ৬ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা জিতেছেন। ধারাবাহিকভাবে ভালো খেলায় প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ঢাকা অঞ্চলের চ্যাম্পিয়ন ছিলেন আলসফ। অন্যদিকে খুশবু সাউথ পয়েন্ট স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি ৭ রাউন্ডে সব কয়টি ম্যাচ জিতে পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করেন। দুর্দান্ত এই পারফরমেন্সের জন্য আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ওয়ারশিয়া। এবারে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসের ইনজুরিতে ১ বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক। লাল বলে হয়েছে সৌম্য সরকারের প্রত্যাবর্তন। চমক দেখিয়ে ৩ বছর পর ফিরেছেন মুশফিক হাসান। মাইটি অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকের অপেক্ষায় এই পেসার।
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের আলোচনা, যেখানে একের পর এক চোটে জর্জরিত বাংলাদেশ দল, সেখানে শক্তিশালী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্টও যে বিপাকেই দল সাজাতে, সেটা স্কোয়াড দেখলে হলফ করেই বলা যায়। রোববার সন্ধ্যায় ঘোষণা করা হয় অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল। স্পিড স্টার নাহিদ রানা ছিটকে গেছেন আগেই। চোটের কারণে সেখানে নেই লিটন দাস, শরীফুল ইসলাম। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 15 সদস্যের এই স্কোয়াডে সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন আহমেদের নেতৃত্বে এবাদত হোসেন, খালেদ আহমেদের সাথে পঞ্চম পেসার হিসেবে চমক মুশফিক হাসান। সবশেষ 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ডাক পান এই ডানহাতি পেসার। সেবার অভিষেক না হলেও এবার অজিদের ডেরায় নতুন শুরুর অপেক্ষায় মুশফিক। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি চাইলেও ইনজুরির মিছিলে থাকা পেস ব্যাটারিতে যুক্ত হচ্ছেন এবাদত হোসেন। এদিকে লিটন দাসের ইনজুরিতে 1 বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনেক। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্সই আবারও সুযোগ করে দিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। বাদ পড়া মাহমুদুল হাসান জয়ের জায়গায় লাল বলে প্রত্যাবর্তন হয়েছে সৌম্য সরকারের। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবে টাইগাররা। 13 আগস্ট 2 টেস্ট সিরিজের প্রথম টেস্টে ডারউইনে অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফুটবলে যাওয়া যাক। বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্স আপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। দেশটির চতুর্থ টায়ারের ক্লাব লিওনেসের খেলা দেখতে গিয়েছিলেন LM10, যে ক্লাবের সভাপতি আবার মেসির বড় ভাই মাতিয়াস মেসি। একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন, চোখে মুখে নেই কোনো বিরক্তির ছাপ। ভক্তদের অভিবাদনের জবাব দিচ্ছেন, বাচ্চাদের সঙ্গেও মিশে যাচ্ছেন বন্ধুর মতো। কে বলবে লোকটা লিওনেল মেসি, ফুটবলের গ্রেটেস্ট অফ অল টাইম। মানুষ তাহলে এতটাও বিনয়ী হয়? আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে হেরেছে সপ্তাহখানেক হলো। প্রথমে শোনা যাচ্ছিল মায়ামিতেই ছুটি কাটাবেন মেসি। পরে শোনা যায় বাবার অসুস্থতায় বিশেষ বিমানে আর্জেন্টিনার রোজারিওতে ফিরছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। গত 4 দিন ধরে সেখানেই আছেন লিওনেল মেসি। ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে, নিজ শহরে ফিরেও তাই ফুটবলেরই সঙ্গে আছেন মেসি। পরিবারের ক্লাব লিওনেসের 21তম রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখেন। যে দলটা খেলে আর্জেন্টিনার প্রিমেরা সি লিগে অর্থাৎ টায়ার 4-এ। যদিও এই ম্যাচে 2-0 ব্যবধানে হেরে যায় লিওনেস। এই হারের ফলে মেসির বড় ভাই মাতিয়াস মেসির সভাপতিত্বে পরিচালিত ক্লাবটা 29 পয়েন্ট নিয়ে জোন বিতে চতুর্থ স্থানে নেমে যায়। বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্স আপ হওয়ার পর নিজ শহর রোজারিওতে ফিরে প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল মেসিকে। ম্যাচ শুরুর খানিক বাদে আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে আসেন মেসি। মেসি আসলে তিনিই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন এটাই তো স্বাভাবিক। মাঠের বাইরে তাই দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি ম্যাচ ফেলে একাদশে না থাকা ফুটবলাররা মেসির সঙ্গে একটা সেলফি তুলতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলের একটা অংশ কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে রাজধানী বুইনোস আইরেসে পৌঁছায়। সেখানে হাজারো সমর্থক তাদের স্বাগত জানান। তবে মেসি তাদের সঙ্গে যাননি, সরাসরি রোজারিওতে ফিরে যান। ছুটি শেষ হলে ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটাতে তিনি কবে নাগাদ ফিরবেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ শেষেও সতীর্থদের ভুলে যাননি লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড়কে তিনি দিয়েছেন বিশেষ উপহার। মার্কোস সেনেসির বান্ধবী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায় প্রতিটি খেলোয়াড়ের জন্য ছিল নাম লেখা ব্যক্তিগত ব্যাকপ্যাক, একটি স্ট্যানলি ওয়াটার বোতল এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মাতে কিট। মাতে আর্জেন্টিনার সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। সেই ঐতিহ্যই সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন মেসি। উপহারগুলোও ছিল সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সাজানো। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা মেসির এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করেছে। 2026 বিশ্বকাপের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে লিওনেল মেসির কর্নার কিক নিতে যাওয়ার সেই আইকনিক মুহূর্তের ছবি। এই ছবিটি ছিল কোয়ার্টার ফাইনালের। ছবিটিতে দেখা যায় কর্নার ফ্ল্যাগের দিকে এগিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, আর গ্যালারিতে থাকা হাজারো দর্শক
ক্যামেরা এবং পুরো স্টেডিয়ামের নজর যেন তার দিকে। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল প্রেমীরা বলছেন এটি শুধু একটি অ্যাকশন শত নয়, বরং মাঠে মেসির উপস্থিতি কতটা প্রভাব বিস্তার করে তার বাস্তব উদাহরণ। অনেকেই ছবিটিকে মেসির অরা প্রতীক হিসেবে বর্ণনা করেছেন, তবে ফিফা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফুটবল বিশ্বে ট্যাকটিক্স, ফরমেশন কিংবা কোটি টাকার তারকার অভাব নেই, কিন্তু দল যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয় তখন তার নেপথ্যে থাকে ভিন্ন কোনো গল্প, কঠিন এক দর্শন। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ঠিক তেমনই এক ভিন্ন ধারায় জয় করেছেন ফুটবল বিশ্ব। ইউরো আর নেশনস লিগের পর এবার স্পেনকে এনে দিয়েছেন মর্যাদার বিশ্বকাপ। কিন্তু এই সাফল্যের নেপথ্যে আসল রহস্যটা কি? মাত্র 4 বছর আগের কথা। অপেক্ষাকৃত কম পরিচিত এক যুব দলের কোচ থেকে স্পেনের সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। অনেকেই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু 65 বছর বয়সী এই কোচ সব সমালোচনার জবাব দিয়েছেন মাঠের খেলায়। উয়েফা নেশনস লিগ, ইউরো কাপের পর এবার উত্তর আমেরিকায় ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে কোনো শট অন টার্গেট নেওয়ার সুযোগ না দিয়ে জিতলেন বিশ্বকাপ। টানা 38 ম্যাচ অপরাজিত থাকার পর স্প্যানিশ সংবাদ মাধ্যম এএসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে তুলে ধরেছেন তার সফলতার গল্প। আমরা বিশ্বকাপে একসঙ্গে 52 দিন কাটিয়েছি, অলিম্পিকে 45 দিন এবং অনূর্ধ্ব 21 দলের সঙ্গে 43 দিন থেকেছি। বয়সভিত্তিক ফুটবলে বহু বছর কাজ করার কারণে তাদের বেশিরভাগ খেলোয়াড়কেই আমরা খুব ভালোভাবে চিনি। আমরা জানি কারা মানসিকভাবে শক্ত বা ক্যাম্পের 52 দিন 1 মিনিটও খেলার সুযোগ না পেলেও কারা মুখ গোমড়া করে বসে থাকবে না। দলের খেলার ধরন নিয়ে কথা বলতে গিয়ে টিকি টাকার মতো বহুল প্রচলিত শব্দ এড়িয়ে চলার কথা বলেন ফুয়েন্তে। তার পছন্দ কম্বিনেশন ফুটবল। তবে শুধু বলের দখলে ম্যাচ জেতা যায় না, আধুনিক ফুটবলে এর চেয়েও বেশি কিছু লাগে বলে মনে করেন লা ফুয়েন্তে। টিকি টাকার মতো বহুল প্রচলিত শব্দ আমার পছন্দ নয়, এটাকে আমার কম্বিনেশন ফুটবল বলতে ভালো লাগে। মাঝে মধ্যে টিকি টাকা শব্দটিকে কিছুটা নেতিবাচকভাবেও ব্যবহার করা হতো। তা সত্ত্বেও এই ফুটবল দর্শন স্প্যানিশ ফুটবলের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, যার সূচনা হয় ক্লাব পর্যায়ে। জাতীয় দল কেবল এটিকে আরও বড় পরিসরে নিয়ে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে। স্প্যানিশ ফুটবলারদের ম্যাচ পরিস্থিতি বোঝার অসাধারণ ক্ষমতার রহস্য কি? এমন প্রশ্নের উত্তরে ফুয়েন্তে বললেন, এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে ক্লাব পর্যায়ে তরুণদের সঠিক ফুটবল শিক্ষায় গড়ে তোলার দীর্ঘ প্রক্রিয়া। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সবাই এসেছে। একটা সময় ইতালি খুব ঘন ঘন আসতো। জার্মানিরও একটা সময় আমাদের মতো খুব শক্তিশালী ভিত্তি ছিল। তবে এটা খুব সহজ নয়। প্রথমত, এর জন্য বছরের পর বছর কাজ করতে হয়। দ্বিতীয়ত, এটা ক্লাবগুলোর ওপর ভীষণভাবে নির্ভর করে, কারণ ক্লাবের কোচেরাই তরুণদের গড়ে তোলেন। স্পেনের সদ্য বিশ্বজয়ী কোচের মতে, ক্লাব কোচদের কাছে ছোটবেলা থেকে পাওয়া শিক্ষার কারণেই ম্যাচের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে স্প্যানিশ খেলোয়াড়রাই বিশ্বের সেরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 2026 বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে যখন তদন্ত চালাচ্ছে ফিফা, ঠিক সেই সময়ে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ব্যক্তিগত চিঠি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ফাঁস হওয়া সেই চিঠিতে আর্জেন্টিনার পেশাদারিত্ব এবং পারফরমেন্সের প্রশংসা করেছেন তিনি। একই সময়ে দলটির বিরুদ্ধে চলছে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ফিফার পেশাদারিত্ব নিয়েই। কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না 2026 বিশ্বকাপকে। ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে রানার্স আপ হয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে খেলোয়াড়দের আচরণ, সংঘর্ষ এবং বিতর্কিত ঘটনাগুলো নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আলবিসেলেস্তারা। এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে পাঠানো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ব্যক্তিগত চিঠি এসেছে প্রকাশ্যে। সেখানে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে একই সময় দলটির বিরুদ্ধে চলা তদন্তের মাঝেই এমন চিঠি জন্ম দিয়েছে সমালোচনার। আর্জেন্টিনার অসাধারণ পারফরমেন্স বিশ্বকাপকে আরও স্মরণীয় করেছে। এই সাফল্য এসেছে ধারাবাহিক পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম পরিকল্পনা, আবেগ ও প্রতিশ্রুতির ফল হিসেবে। ফাইনাল শেষে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষ আসে আলোচনায়, যেখানে নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্টো আয়ালারও জড়িয়ে পড়া তদন্তের মূল বিষয়। এসব বিতর্কের মধ্যেও ইনফান্তিনো তার চিঠিতে আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। লেখেন, এই দল ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি তৈরি করেছে এবং সামনে নতুন অর্জনের পথ খুলে দেবে।
ফিফা এখনও আর্জেন্টিনার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে তদন্ত চলাকালীন ফিফা সভাপতির এমন প্রশংসাপত্র প্রকাশে আসায় বিশ্ব ফুটবলের স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবার বিয়ের মঞ্চে ঝড় তুলেছেন নরওয়েজিয়ান সুপারস্টার আর্লিং হল্যান্ড। ম্যানচেস্টার সিটির সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুমার জমকালো বিয়ের অনুষ্ঠানে নিজেই ড্রামস হাতে নেমে পড়লেন পার্টি মাতাতে। বিয়ের অনুষ্ঠান হুট করেই পরিণত হলো নরওয়ের সেই বিখ্যাত ভাইকিং রো উদযাপনে, আর সেই ভিডিওটাই এবার ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাঠের গোল মেশিন আর্লিং হল্যান্ড যে পার্টিতেও একইভাবে জমজমাট, তার প্রমাণ মিলল আবারও। ম্যানচেস্টার সিটির সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতে গিয়ে আরও একবার খবরের শিরোনাম হলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ফুটবল তারকাদের উপস্থিতিতে জমকালো সেই বিয়ের আসরে এক পর্যায়ে হল্যান্ড মেতে উঠেছিলেন তার জন্মভূমির আলোচিত সেই ভাইরাল ভাইকিং রো উদযাপনে। এদিন ইতালিতে বসেছিল আন্তর্জাতিক ফুটবলের তারার মেলা। দীর্ঘদিনের সঙ্গী অ্যালেজিয়া এলেফান্তের সাথে গাঁটছড়া বাঁধলেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, আর সেই মহোৎসবের সব আলো যেন কাড়লেন সতীর্থ হল্যান্ড। নিজের ২৬তম জন্মদিন উদযাপনের রেশ কাটতে না কাটতেই এই তারকা স্ট্রাইকার সতীর্থের বিয়ের মঞ্চে মেতে ওঠেন ভাইকিং উদযাপনে। ডাবলিনের ঢোলে তাল তুলে পুরো হলরুমের অতিথিদের বসিয়ে শুরু করেন সারিবদ্ধ নৌকার বৈঠা বাওয়ার মতো অঙ্গভঙ্গি, যা কিনা ভাইকিং রো নামে সাড়া ফেলেছিল বিশ্বজুড়ে। বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার পর নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে মাঠের কোনায় যে বুনো উদযাপন বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল, বিয়ের মঞ্চে এবার ঢোল হাতে নিজেই তার নেতৃত্ব দিলেন হল্যান্ড। এক পর্যায়ে নিয়ম বুঝতে না পারা এক অতিথিকে হেসে হেসে নিজেই শিখিয়ে দেন পুরো উদযাপনের নিয়মটা। মাঠের সীমানা ছাড়িয়ে বিয়ের উৎসব। হল্যান্ডের এই রকিং পারফরমেন্সের ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বজয়ী ডিফেন্ডারদের টচনচ করা এই গোল মেশিন প্রমাণ করলেন নিখাত আনন্দ ছড়াতেও তার জুড়ি মেলা ভার। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ১৩ বছর বয়সে যার বুট পায়ে দৌড়ানোর কথা ছিল, তিনি আজ ২৬-এর তরুণ বয়সে কোচের ডাগ আউটে দাঁড়িয়ে রূপ দিচ্ছেন শত শত জীবনের। শুধু ট্রফি জেতাই নয়, বলের বাইরেও তার সবচেয়ে বড় জয় বালিকাদের চোখ রাঙিয়ে আসা বাল্যবিবাহ রুখে দেয়া। লাইসেন্সধারী এই কোচ ছুটে গেছেন ফুটবলারদের বাড়ি বাড়ি, ফিরিয়ে এনেছেন সবুজ মাঠে। মিলনের লক্ষ্য এবার সোমবার নতুন কুড়ির ফাইনালে প্রধানমন্ত্রীর হাত থেকে রংপুরের হয়ে ট্রফি নেয়া। ডাগআউটে দাঁড়িয়ে যেই কোচ নতুন কুড়িতে নারী ফুটবলে রংপুরকে ফাইনালে তুলেছেন, তার নাম মিলন মিয়া। ১৩ বছর বয়সে যখন মাঠে তার ফুটবল খেলার কথা ছিল, তখন সেই বয়সেই তিনি নেমেছেন কোচিং পেশায়। মাত্র ২৬ বছর বয়সে সফলতাও এসেছে, তবে তিনি অনন্য ভিন্ন একটি ঘটনায়। নতুন কুড়িতে আসার আগেই ৩ জন খেলোয়াড়কে খেলতে দেবে না, তাদেরকে কি করবে, খেলতে দিয়ে কি করবে, যে আমার সন্তানকে বিয়ে দিলে হয়তো ভালো একটি পরিবারে যাবে, খেলাধুলা তো অনেক দিন খেললো, আর কি হবে। এখন পর্যন্ত ৬ থেকে ৭ জন মেয়ের বিয়ে বন্ধ করছি, তার মধ্যে একজন বাংলাদেশ আর্মিতে চাকরি করতেছে, খেলার কোটায় সে চাকরি পেয়েছে। বহু নারী ফুটবলারের বাল্য বিবাহ রুখে দেয়া এই লাইসেন্সধারী কোচ অনেককে নতুন জীবন দিয়েছেন। ফলস্বরূপ একাধিক ফুটবলার জাতীয় দলেও চান্স পেয়েছে। হঠাৎ করেই যদি দেখেন কোনো ফুটবলার পারিবারিক বাধার কারণে ফুটবল অনুশীলনে আসছেন না, ছুটে যান তার বাসায়। হঠাৎ করে দেখি যে অনেকজনেই মিসিং, সেক্ষেত্রে আমার ট্রেনিংটা কন্টিনিউ করা সম্ভব হয় না। ফোন দেওয়ার পর তাদের পরিবার থেকে যে বলে যে আর খেলতে দিব না, এরকম চ্যালেঞ্জ ফেস করতে হয়। আবার আমাকে মাঠ থেকে বাসায় গিয়ে তাদের পরিবারকে বুঝিয়ে আবার মাঠে নিয়ে এসে আবার কন্টিনিউ করতে হয়। এগুলো প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করতে হয়। রাত পোহালেই রাজশাহীর বিপক্ষে ফাইনাল খেলতে নামবে কোচ মিলনের শিষ্যরা। লক্ষ্য নতুন কুড়ির নারী ফুটবলে প্রথম আসরের ট্রফি প্রধানমন্ত্রীর হাত থেকে নেয়া। যখন রত্নার বিয়ে থামাতে গেলাম, ওই সময় কিন্তু আমাকে থ্রেট পেতে হয়েছে যে আমার মেয়েকে বিয়ে দেব, আপনার কি?
আপনি কি দিতে পারছেন? পরবর্তীতে হুমকিও ছিল। আমি বলছিলাম যে না, আমি এই খেলা আপনার মেয়েটাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, বাংলাদেশ স্বপ্ন দেখে, আমি এই বিয়েটা হতে দেবো না। ওই সময় বিভিন্ন ধরনের থ্রেট ফেস করতে হয়েছে, বিয়ে দিবে, মারবে, এরকম কিছু। ফুটবলারদের কাছে মিলন স্যার মধ্যমণি, তবে ফুটবলার নির্মাণ যাদের নেশা তারা অনেকটাই থাকেন আড়ালে। তৃণমূলের এসব কোচের ভবিষ্যৎ সরকার নিশ্চিত করতে পারলে তৈরি হবে আরও ঋতুপর্ণা সাবিনারা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের ব্যস্ততা শেষে বিশ্রামেই থাকছেন লিওনেল মেসি, তাই আসন্ন MLS অল স্টার ম্যাচে দেখা যাবে না আর্জেন্টাইন অধিনায়ককে। দীর্ঘ মৌসুম ও বিশ্বকাপের ধকল কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেসির পাশাপাশি অল স্টার ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল, হুগো কুইপার্স এবং এমবোকোজিও। তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে 4 নতুন ফুটবলারকে। ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ পরিকল্পনায় আরও বড় জায়গা করে নিলেন আব্দুখদির কুজানভ। উজবেকিস্তানের এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে 2031 সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে দলটি। 2025 সালে লস থেকে সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে রক্ষণভাগের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। গত মৌসুমে FA কাপ ও লিগ কাপ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। খেলেছেন 2 ফাইনালেও। জাতীয় দলের জার্সিতেও উজবেকিস্তানের ইতিহাসে প্রথম বিশ্বকাপ নিশ্চিত করার পথে ছিল তার বড় ভূমিকা। নতুন চুক্তির মধ্য দিয়ে কুজানভের উপর দীর্ঘমেয়াদী আস্থার বার্তাই দিল ম্যানচেস্টার সিটি। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।